হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আলুটা কেটে নিয়ে রেখে দিলাম একটা বোলের মধ্যে। কচুটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেটেও নিলাম। কেটে ধুয়ে আবার আলুর সঙ্গে রেখে দিলাম। রসুনটা একটু থেতো করে নেব। কাঁচা লঙ্কা জিরা আছে, সর্ষে বাটা, লেবু আর রসুন থেতো করা। কড়াইটা গরম হয়ে গেছে, চলো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু কচুটা একটু ভেজে নিই হালকা করে। আমি কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি, নুনটা দিইনি, কারণ নুনটা দিলে কচুটার মধ্যে জলটা বেরিয়ে আসবে, তার জন্য আমি নুনটা দিইনি। ভাজা হয়ে গেছে, আবার তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম, তার মধ্যে আবার রসুনটা থেতো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। রসুনটা আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। আমার সর্ষে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম, লঙ্কাটা গুঁড়ো ছিল, সর্ষেটা বেটে রেখেছি। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আমার কিন্তু ফুট চলে এসছে। এবার আলু আর কচুটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে বন্ধুদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাছটা ভেজে রেখেছিলাম, মাছটাও দিয়ে দিলাম, কারণ মাছটা তো সবাই ভাজতে জানো, আর নতুন করে কিছু দেখানোর নেই, তার জন্য আমি দেখাতে পারিনি। আমার কিন্তু লেমন টকটা পুরো রেডি হয়ে এসছে। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। খেতে কিন্তু খুবই ভালো লাগে। লেবুর টক ছোট বড় সবাই খেতে পারবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ থাকলো। টকটা দেখছো কেমন হয়েছে? খেতে কিন্তু লেবুর টক একটু পাতলা ভালো হয়। ধন্যবাদ সবাইকে।